আলাইকুম। ওয়েলকাম টু এসএম সফট কোডার। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মেটা ট্যাগ। তো মেটা ট্যাগ কেন ইউজ করে? এর আগেও আমি আলোচনা করেছিলাম। তো এই যে এখানে দেখেন একটা মেটা ট্যাগ আছে। এটা বেসিক্যালি ডিফাইন করে হচ্ছে আপনি কোন ল্যাঙ্গুয়েজে আপনি আপনার ওয়েবসাইটে লিখবেন, কি ভাষায় লিখবেন এই বিষয়টা। ঠিক আছে? জাস্ট আমি লিখলাম বাংলা অথবা ইংলিশ বা উর্দু। তো ওয়ার্ল্ডের মধ্যে তো আর একটা ল্যাঙ্গুয়েজ না, অনেক ল্যাঙ্গুয়েজ, রাইট? তো এই ইউটিউব 8 হচ্ছে বিট, 8 বিট। তো এটা কি করে? এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। ঠিক আছে? জাস্ট এটাই বোঝেন। কেউ চাইলে হিন্দিতে লিখতে পারবে, কেউ উর্দুতে লিখতে পারবে, কেউ ইংলিশে লিখতে পারবে, বাংলায় লিখতে পারবে। এই বিষয়টা। ইউটিউব মানে হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ওকে, আর একটা মেটাটেক নিয়ে আলোচনা করি। মেটাটেক বিভিন্ন ধরনের আছে, লাইক এমইটি মেটা, তারপরে অ্যাট্রিবিউট হবে নেম ইকুয়াল ডাবল কোটেশন। অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট আমি আর আগে আলোচনা করেছি। অ্যাট্রিবিউট হচ্ছে আপনার অতিরিক্ত জিনিস প্রোভাইড করে। ঠিক আছে? এইচটিএমএল এর অতিরিক্ত কিছু প্রোভাইড করে আর কি, এই অ্যাট্রিবিউটের কাজ। ওকে, এটা হলো ভিউ পোর্ট। এই ভিউ পোর্টের কাজ হলো যে একটা ওয়েবসাইটে যে স্পেসিফিক যে উইডথ হাইট আছে ওইগুলোকে সেট করে। ওকে, এরপর হচ্ছে কন্টেন্ট কন্টেন্টের বিষয়টা হচ্ছে যে এখানে যেই প্রপার্টিজ গুলো হবে, এর কাজ হচ্ছে যে একটা ওয়েবসাইটের আপনার একটা ওয়েবসাইট বিভিন্ন স্ক্রিন সাইজে দেখতে পারে। লাইক একজন ধরেন 14 ইঞ্চি কোনো স্ক্রিন সাইজে সার্চ করতে পারে, শো করতে পারে। আবার ধরেন হচ্ছে ট্যাবে করতে পারে, স্মার্টফোনে করতে পারে। ওই ওই ব্যাপারটাকে, ওই উইড হাইট এই জিনিসটাকে কি করে সাপোর্ট মানে হচ্ছে সেটিংসটা ঠিক করে। এটা কি হবে? উইথ উইথ ইকুয়াল, তারপর হবে ডিভাইস উইথ। ওকে, এরপর আসেন কমা দিয়ে লিখলাম, কমা দিয়ে হবে ইনিশিয়াল স্কেল। ইনিশিয়াল ইনিশিয়াল স্কেল স্কেল ইনিশিয়াল স্কেলের কাজটা হচ্ছে যে আপনার যখন একটা পেজ, ওয়েব পেজ লোড হয়, এটা ফার্স্টলি লোড হওয়ার জন্য যে ইনিশিয়াল যে স্কেলগুলো হচ্ছে যে উইথ হাইট এই বিষয়গুলোকে ডিফাইন করে ইনিশিয়াল স্কেলটা। এটা একটা ভ্যালু আছে 1.0। 1.0 হচ্ছে যে আপনার আচ্ছা 1.0 যখন একটা ওয়েবসাইট আপনার ডিসপ্লে হয় তখন এটা অরিজিনাল যেই সাইজটা আছে ওই সাইজটা হচ্ছে ঠিক করে এই 1.0 এই মিনিংটা, মানে উইদাউট জুমিং ছাড়া। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা বুঝলাম যে রেসপন্সিভে যেই মোট কথা বলতে পারেন যে এই ম্যাটারটা একটা ভিউ পোর্ট, একটা যে নেম কন্টেন্ট, আপনি বলতে পারেন যে প্রপার্টিজ গুলো ভিউ পোর্ট উইথ ডিভাইস, তারপর হচ্ছে উইথ ইনিশিয়াল স্কেল। এগুলো হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট কত দ্রুত আপনার লোড হবে এবং কি রেসপন্সিভে যে বিষয়টাকে হেল্প করবে এই বিষয়গুলোকে। ওকে, এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে জাস্ট এখানে রিলোড দিলাম, দিয়ে দেখেন রেসপন্সিভ বিষয়টা হচ্ছে যে আপনার যে কোনো ডিভাইসে যেন আপনার ওয়েবসাইটটা সুন্দরভাবে শো করে, লেখাগুলো যেন বা ইমেজ থাকলে যেন ভিতরে ঢুকে না থাকে, ডানে বামে উপরে এভাবে যেন ডানে বামে যেন আমার টানতে না হয়। সাপোজ আপনি ধরেন স্মার্টফোনে একটা ওয়েবসাইট দেখলেন, আপনি ডানে বামে যেন আপনার টানতে না হয়, জাস্ট উপরে নিচে আপনি স্ক্রলিং করলে চলবে। বিষয়টা এরকম। এই যে দেখেন লেখাগুলো এভাবে হচ্ছে, আবার আমি দিচ্ছি দেখেন ভেঙে নিচে চলে আসছে। ঠিক আছে? এগুলো হচ্ছে এগুলো বলা হয় যে রেসপন্সিভ। ওকে, আচ্ছা, এরপর একটা ইমেজ আমি নিয়ে আসি, লাইক আইএমজি ট্যাগ, আইএমজি ডট জেপিজি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি রিলোড দেই। এই যে দেখেন এই ইমেজটা আসছে। এখন আমি ইমেজটাকে দেখি। এই যে দেখেন ইমেজটা আমি স্ক্রিনটা ছোট করছি, দেখেন এই ইমেজটা ভিতরে ঢুকে গেছে। এই যে দেখেন আমার এইভাবে দেখতে হচ্ছে, রাইট? এইভাবে দেখতে হচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, এটা যেন
যত ছোট হোক, যেন যত স্ক্রিন ছোট হোক ওইভাবে যেন সেটা ইমেজটা ওই সাইজের মধ্যে থাকে। আচ্ছা, আমি এটা জাস্ট সিম্পল ভাবে কিভাবে রেসপন্সিভ অনেকভাবেই করে। আপনি জাস্ট আমি একটা স্টাইল ইউজ করি। স্টাইল জাস্ট আমি দিলাম 100%, কন্ট্রোল এল দিয়ে সেভ করলাম। ওকে, সেমই আছে। এখন আমি এটাকে ও সরি, এখানে উইথ হবে তো, উইথ কোলন। ওকে, কন্ট্রোল এল দিয়ে সেভ করলাম। এখন দেখি, রিলোড দিই। এই যে দেখেন, এখন কিন্তু এই ইমেজটা ভিতরে ঢুকে নাই। হুম, দেখেন এটা কিন্তু রেসপন্সিভের কাজ করছে। এখন আমি এটা উঠাই দিই, কন্ট্রোল এক্সেস কন্ট্রোল এল দিয়ে সেভ করলাম। এবার দেখেন ইমেজটা দেখেন ভিতরে ঢুকে গেছে। এই যে এটা, এই যে দেখেন এই বারটা ধরে টেনে আমার দেখতে হচ্ছে, এটা কেমন না? জাস্ট এখন আমি দেখেন ভি দিলাম, কন্ট্রোল এল দিয়ে সেভ করলাম এবং দেখেন এটা এখন কি করবে, যত বড় স্ক্রিন হোক বা যত ছোট স্ক্রিন হোক না কেন, এটা ওইভাবেই আপনার ছোট হয়ে যাবে। ঠিক আছে, ওই ওই স্ক্রিনটা এসে ধরে নিবে, 100% ধরে নিবে। এটা ধরেন পুরোটা স্ক্রিন হলো 100%, ওইভাবেই নিয়ে নিবে। এগুলো হচ্ছে সিম্পল বেসিক লেভেলের হচ্ছে রেসপন্সিভ আর কি। বা আপনি এখানে বলে দিতে পারেন যে ম্যাক্স, ম্যাক্স উইথ মানে ম্যাক্সিমাম উইথ। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। হাইট দিয়ে দিতে পারেন, হাইট অটো দিয়ে দিই, হাইট লাইক দিলাম, আমি অটো দিয়ে দিই। অটো, এই অটো। ওকে, জাস্ট এটা এখানে হবে না, এটা হবে। কন্ট্রোল এক্স করলাম। ওকে, ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। হাইটটাও সে কি করবে, অটো নিয়ে নেবে। ঠিক আছে, আপনি হাইট যদি ইচ্ছা মতন আপনি বাড়াইতে চান, যে হাইটটা আমি কাস্টমাইজ করতে চাই, লাইক আমি চাইলাম যে 1200 দিলাম হাইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেখেন হাইটটা কিন্তু বেড়ে যাবে। এই যে দেখেন হাইট কিন্তু এটা বেড়ে গেছে। ওকে, জাস্ট আমি অটোয় রাখলাম। ওকে, দেখ রেসপন্সিভের আসলে বেসিক জিনিসটা দেখালাম। এভাবে রেসপন্সিভ বা রেসপন্সিভ করে না। আপনি রেসপন্সিভ জানেন, অনেক ফ্রেমওয়ার্ক চলে আসছে, লাইক বুটস্ট্র্যাপ আসে, টেলউইন সিএসএস, জাস্ট আপনাদেরকে দেখাইলাম। ঠিক আছে, তাহলে এই ম্যাটারটা একটা কি বুঝলেন, এটাও কি বুঝে নিলেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।